হিন্দু পুরাণে দেবতা ও অসুরদের মধ্যে শত্রুতার কথা বারবার উল্লেখ করা হয়েছে। সাধারণত অসুরদের শিবের ভক্ত হিসাবে চিহ্নিত করা হয়, যেখানে বিষ্ণু দেবতাদের রক্ষক। কিন্তু কিছু কিছু রাক্ষস ছিল যারা ভগবান বিষ্ণুর উপাসনাও করত এবং তার প্রতি অটুট ভক্তিও দেখিয়েছিলেন। কিন্তু কেন রাক্ষসরা ভগবান বিষ্ণুর উপাসনা করেছিলেন? কি কারণ ছিল জানেন কি? তো চলুন জেনে নেওয়া যাক। রাক্ষস বা অসুররা শক্তি, স্বর্গীয় সাম্রাজ্য বা অজেয়তার জন্য তপস্যা ও উপাসনা করত। তবে কিছু কিছু অসুর বিষ্ণুর প্রতি ভক্তি গ্রহণ করেছিলেন, কারণ তিনি সৃষ্টির ও রক্ষার প্রতীক। যেমন অসুর বংশের ঘোর নামক রাক্ষস পৃথিবী শাসনের লক্ষ্যে ভগবান বিষ্ণুর উপাসনা করেছিলেন। তিনি দেখেছিলেন যে পৃথিবী শেষ নাগের ফণার উপর অবস্থিত, আর যিনি কিনা নিজে বিষ্ণুর অধীন। তাই ঘোর নামক রাক্ষস বুঝেছিলেন যে বিষ্ণুর কৃপা ছাড়া তাদের কোনো লক্ষ্য সফল হওয়া সম্ভব নয়। তাই হাজার হাজার বছর তপস্যার পর বিষ্ণু তাকে পৃথিবীর রাজা হওয়ার বর দেন। তবে ক্ষমতার অপব্যবহারের ফলে মা বিন্ধ্যবাসিনীর হাতে তাকে মরতে হয়েছিল। অসুর রাজা বালি, যিনি ছিলেন শক্তিশালী, তিনিও বিষ্ণুর একজন মহান ভক্ত ছিলেন। তার যজ্ঞ ও আচারে প্রথমে তিনি বিষ্ণুকে উৎসর্গ করতেন। দেবতাদের পরাজিত করে স্বর্গ অধিকারের পর ভয় পাওয়া দেবতারা মা অদিতির মাধ্যমে বিষ্ণুর কাছে সাহায্য চান। বিষ্ণু বামন রূপে আবির্ভূত হয়ে 3 ধাপ জমি চান, যা রাজা বলি আনন্দে দান করেন। বিষ্ণু 1 ধাপে পৃথিবী এবং 2য় ধাপে আকাশ ও 3য় ধাপে বলির মাথা নিয়ে তাকে পাতালের রাজা করেন। বলির ভক্তি তাকে অমর করে তুলেছিল, যা অসুরদের জন্য একটি বিরল উদাহরণ। শিবের হাতে পরাজিত দৈত্যরাজ দম্ভের পুত্র শঙ্খচূড়, তিনিও ছিলেন বিষ্ণুর উপাসক। তবে বিশেষ করে তিনি ছিলেন কৃষ্ণের ভক্ত। তিনি কঠোর তপস্যা করে কৃষ্ণ কবচ লাভ করেন, যা তাকে অজেয় করে তুলেছিল। কিন্তু দেবতাদের বিরুদ্ধে শক্তি ব্যবহারের ফলে তাকে শিব হত্যা করেন। তবে তার আগে বিষ্ণু ব্রাহ্মণ রূপে কবচ গ্রহণ করে শিবের পথ সহজ করেন। এই কাহিনী থেকে শঙ্খ বাজানো শিব পূজায় নিষিদ্ধ হওয়ার কথা চলে আসে। অসুরদের ভক্তি প্রায়শই ছিল শক্তি লাভের জন্য, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটি সত্যিকারের আধ্যাত্মিক আকর্ষণের প্রতিফলন। বিষ্ণু তাদের কাছে সৃষ্টি ও রক্ষার প্রতীক ছিলেন, যা তাদের লক্ষ্য পূরণের জন্য অপরিহার্য মনে হতো। আর এই কাহিনীগুলো অসুর ও দেবতাদের মধ্যে মানবিক মূল্যবোধের সংগ্রাম প্রকাশ করে। এই কাহিনীগুলো আধুনিক সমাজে আধ্যাত্মিকতা ও শক্তির সন্ধানের প্রতীক। এই গল্পগুলো দেখায় যে ভক্তি ও নৈতিকতা সবার জন্য উন্মুক্ত।